মানে মূর্তিটা উদয় হয়ে মানে সাংবাদিক হিসাবে না মানে মূর্তিটা উদয় হয়ে মানে সাংবাদিক হিসাবে। গোকসাডাঙ্গায় শিব মন্দির থেকে রাধা কৃষ্ণের বিগ্রহ চুরি 24 ঘন্টায় উদ্ধার করল পুলিশ। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। পুলিশ সূত্রে জানা যায়, গত 6 সেপ্টেম্বর শনিবার রাতে গোকসাডাঙ্গা শিব মন্দির থেকে রাধা কৃষ্ণের পিতলের যুগল মূর্তি, দুটি গোপালের মূর্তি এবং একটি সিংহাসন, পিতলের একটি ঘণ্টা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গোকসাডাঙ্গায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরের দিন সকাল 9টায় জানতে পারে গোকসাডাঙ্গা থানার পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে গোকসাডাঙ্গা থানার পুলিশ। অবশেষে রবিবার রাতেই লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি এলাকা থেকে বিগ্রহ সহ এক মহিলাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, বুলবুলি বিশ্ব শর্মা নামের ধৃত মহিলা মানসিক ভারসাম্যহীন। তার বাড়ি মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের পারডুবি গ্রাম এলাকায়। রাতে মন্দির থেকে বিগ্রহগুলি নিয়ে লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি গ্রামে তার বোন গীতা বিশ্ব শর্মার বাড়িতে যায়। রাতেই পুলিশ মানসিক ভারসাম্যহীন বুলবুলি বিশ্ব শর্মাকে কালীবাড়ি গ্রাম থেকে বিগ্রহ সহ আটক করে। নিয়ম মেনে পুলিশ বুলবুলি বিশ্ব শর্মাকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে পাঠিয়ে দেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। পাশাপাশি এই ধরনের ঘটনার পর সামাজিক মাধ্যমে গুজব যদি কেউ রটায় তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার। সকালের দিকে গোকসাডাঙ্গা থানাতে একটা খবর আছে যে গত 6 তারিখে রাত্রে গোকসাডাঙ্গা শিব মন্দির থেকে কিছু মূর্তি এবং আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, চুরি গেছে। তো এই খবর পাওয়ার সাথে সাথে গোকসাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত করে আমরা যেটা জানতে যে আমাদের গোকসাডাঙ্গা থানা এলাকারই একজন মানসিক ভারসাম্যহীন মহিলা আছেন, যার নাম হচ্ছে বুলবুলি বিশ্ব শর্মা। উনি গতকাল রাত্রে 6 তারিখে রাত্রে এই জিনিসগুলো মন্দির থেকে নিয়ে যান। তো সেটা আমরা তদন্ত করে বের করি এবং তারপর উনি সেই জিনিসগুলোকে নিয়ে গিয়ে ওনার একজন বোনের বাড়িতে লতাপাতা জিপির কালীবাড়ি ওখানে রেখেছিলেন এবং সেখান থেকে আমরা গোকসাডাঙ্গা থানার পুলিশ সমস্ত চুরি হওয়া জিনিসগুলো রিকভারি করি। এর মধ্যে আমাদের সামনে রাখা আছে যে গোপালের মূর্তি রাখা আছে, রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখা আছে, সিংহাসন মূর্তি রাখা আছে, ঘন্টা রাখা আছে, এগুলো সবই ব্রোঞ্জ মেটেরিয়াল করে এবং বাকি আরো আনুষঙ্গিক জিনিসপত্র আছে। তো এটা রিকভারি করেছি এবং এটা যেটা জানতে পারলাম যে যিনি মহিলা আছে বুলবুলি বিশ্ব শর্মা, এগুলো নিয়েছিলেন, উনি মানসিক ভারসাম্যহীন, ওনার ট্রিটমেন্ট চলছে তুফানগঞ্জ মেডিকেল হসপিটালে। তো আমরা ওনার পুরো মেডিকেল করে এবং ওনাকে যে হসপিটালে ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। স্যার, এই যে মন্দিরে বিগ্রহ চুরি বা এই যে মূর্তি ভাঙাই নিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাজিক মন্তব্য বা গুজব ছড়াচ্ছেন, এই বিষয়ে কি কথা দিচ্ছেন? এইটা আমাদের কাছে কিছু খবর এসেছে যে কিছু সংখ্যক মানুষ কিছু অসাধু ও মনোভাব রেখে সাধারণ মানুষের যে ধর্মীয় আবেগ সেটাকে আঘাত করছেন এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে। তো আমাদের পুলিশ প্রশাসন থেকে এটা বলে দেওয়া হচ্ছে, যারা এই সমস্ত অসাধু কাজে যুক্ত আছেন এবং সাধারণ মানুষকে মধ্যে গুজব ছড়াচ্ছেন তাদের এগেইনস্টে পুলিশ আইনত ব্যবস্থা নেবে। এই সমস্ত কাজকর্ম থেকে আপনারা দূরে থাকুন এবং আমাদের সমাজে যে শান্তি, সেই শান্তিটাকে বজায় রাখুন। কোন রকমের গুজব কেউ ছড়াবেন না এবং সাধারণ মানুষকেও আমি আবেদন করছি যে এই গুজবে কান দেবেন না। সকালের দিকে গোকসাডাঙ্গা থানাতে একটা খবর আছে যে গত 6 তারিখে